শীতের সকালে কিভাবে তাড়াতাড়ি ঘুম থেকে না উঠেও আমি সমস্ত কাজ গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা নো স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি। অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো সারাদিন, আশা করছি ভালো লাগবে। কালকে শরীরটা খারাপ ছিল, তাই তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শরীর খারাপ থাকলেও কিন্তু ভিডিও শেয়ার করছি। কারণ কি বলো তো, তোমাদের সাথে কিছু শেয়ার না করলে আমারও যে ভালো লাগে না। কারণ তোমরা যে কয়জনই আমাকে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি তো দেরি করেই, মানে এখন তো ঠান্ডার দিন, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু ঘুম থেকে উঠছি না। সেটা তো তোমাদেরকে এর আগে বলেছি আমি। তো একটু লেটেই ঘুম থেকে উঠি, মানে 7টা সাড়ে 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। আর আমাদের এদিকে না এখন বেশ কুয়াশা হচ্ছে না, রোদ্রই উঠছে আর কি সকাল সকালই। তবুও সকালবেলা না কেমন যেন ঘুমটা ভাঙতে চায় না। রাত্রেবেলা অনেকক্ষণ পর্যন্ত ফোন ঘাঁটি, তো সেই জন্যই হয়তো। কি করব বলো, কোনো গল্প করার লোকজন নেই, সেই জন্য ফোন ঘাঁটতে ঘাঁটতেই আর কি সময় পার করতে হয়। আর অনুর বাবা থাকলে তো দুজনে মিলে কত গল্প, কত হাসি হাসি করা হতো। তো সেই সমস্ত কিছু তো এখন আর নেই। সেই জন্য ফোন ঘাঁটতে ঘাঁটতেই সময়টাকে পার করতে হয়। আর দেখছো আমার মুখটা ফুলে গেছে, তোমরা কি বুঝতে পারছো সেটা? আমি কিন্তু ক্যামেরার মধ্যে থেকে দেখেও বুঝতে পারছি, মনে হচ্ছে গালের মধ্যে এক গাল পান মানে ঠেসে ভরে রেখে দিয়েছি, তাই না বলো? তো যাই হোক, দেখো এখানে সকালবেলা ঝাড়টা দিয়ে তারপরে আমি এই যে নোংরাগুলো ফেলে দিচ্ছি। আর এই যে বাইরের নোংরাগুলো না, এগুলো ভেবো না যে কালকে সকালের নোংরা, কালকে সকালের এগুলো কিন্তু না, এগুলো হচ্ছে দুপুরবেলার। এই যে অনু এখনই উঠলো। কি হয়েছে বল? এই যে বিস্কুট খিদে লাগছে, বিস্কুট খাবো, খিদে লাগছে। সকালবেলায়? হ্যাঁ, এত সকালে কে খায়? আমি খাই। তুমি খাও? হাই করে দে, হাই করে দাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং। জোরে বল, শুনতেই পাবে না কেউ। গুড মর্নিং। জোরে এদিকে তাকিয়ে। গুড মর্নিং। দেখেছো তো, সকাল সকালই কিন্তু অনুর খিদে পেয়ে গেছে। এটা না প্রতিদিনকার ওর আর কি স্বভাব এরকম। ও সকালবেলা ঘুম থেকে উঠলেই কিন্তু ওর খিদে পেয়ে যায়। তো যাই হোক, সকালবেলা চাটা খেলাম আর তারপরে এখানে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটাকে একটু ঝেড়ে মুছে নিব, কারণ আজকে না রান্না করার চাপটা নেই। কারণ আগের দিন রাতেবেলা মাংস নিয়ে আসা হয়েছিল, তো অনেকটা পরিমাণে নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো রয়ে গেছে। আর ভাতও ভাই হচ্ছে অল্প খেয়েছে, আর সব ভাতগুলোই আর কি আছেই। তো সেই জন্য ভাবছি যে ওগুলো নষ্ট না করে আজকে গরম করব, সমস্ত কিছু তো আছেই। তো সেই জন্য ওগুলো দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। আর তারপরে এই যে রান্নাঘরটাকেও একটু ঝেড়ে মুছে নিচ্ছি। আর এখন ছোটো দিনের বেলা না, একটু কাজকর্ম করলে কিন্তু বেলা অনেকটা হয়ে যায় আর তাড়াতাড়ি সময়টা যেন পার হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। ছোটো দিনের বেলা হয়েছে তো কি হয়েছে, আমি কিন্তু হাজার লেট করে ঘুম থেকে উঠি, তবুও কিন্তু আমি সমস্ত কাজ টাইমলি আমি করে ফেলি। কারণ কি, আমার ছোট বাচ্চা আছে, সেই চাপটা তো আমার মাথার মধ্যে আছেই। আর তার মধ্যে আরেকটা কথা হচ্ছে, আমার গরু বা ছাগল এগুলো কিছুই নেই। তো সেই জন্যই আর কি আমার বাড়ির সমস্ত কাজ তাড়াতাড়িই হয়। ও এখনই ঘুম থেকে উঠলো। দেখেছো তোমরা, অনু কিন্তু উলু দিতে পারে। অনু না, সরি, তনু কিন্তু উলু দিতে পারে। তো আমরা যখনই ওকে বলি যে উলু দাও তো বেটা, ওইভাবেই কিন্তু উলু দিয়ে দেয়।
আহারে, এই পাখিটার মতো যদি উড়ে বেড়াতে পারতাম, দু ডানা মেলে, তাহলে খোলা আকাশে একদম উড়ে বেড়াতাম। কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, কোনো কাজকর্ম কিচ্ছু নেই, শুধু উড়েই বেড়াতাম। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমি কলপারে চলে এসেছি। এখন আমি এই যে আমার চাদরটা আর কি ধুয়ে দিচ্ছি। তোমাদেরকে তো আমি এর আগে একদিন বলেছিলাম যে আমার মানে চাদর একটাই, পরে বেড়ার চাদর আর কি একটাই। তো সেই জন্য এটা একটা না, দুটো আছে। তো একটা অনুর বাবা নিয়ে গেছে, তো আর একটা আমার কাছে আছে আর কি। তো এটা আমি ধুয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, 2-1 দিন পর পরই কিন্তু ধুয়ে দিতে হচ্ছে। এই যে তনুর জন্য, ছোট বাচ্চা থাকলে না এরকমই হয়, জানো তো। আর একটা বোনও আমাকে কমেন্ট করেছে যে অনু কোন ক্লাসে পড়ে। তো অনু হচ্ছে আপাতত এখন পড়াশোনা করছে না। তো কেন পড়াশোনা করছে না সেটা তোমাদেরকে আমি মানে বলবো এর পরের ভিডিওতে। অবশ্যই কিন্তু আমার এর পরের ভিডিওটা দেখবে, মানে যদি জানতে চাও যে অনু কোন ক্লাসে পড়ে বা কেন পড়াশোনা করছে না, সে সবটা যদি জানতে চাও তাহলে এর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো অনু অরুণ ক্লাসেই পড়তো, তো এখন পড়াশোনা করছে না। তো যাই হোক, পরের ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে অনু কেন পড়াশোনা করছে না। তারপরে কাপড় চোপড় ধুয়ে তারপরে আমি তনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম পাড়িয়ে দিয়ে এই যে মা আর মেয়ে মিলে এখানে ভাত খেতে বসে গেছি। তো অনুকে প্রথমে মেখে দিলাম। আর আজকে না মাংস তরকারিটা ঝাল কম হয়েছিল, তো সেই জন্য আর কি অনু খেতে পারছিল। কাকে দেখা যায় রে? এই দিদিকে হাসে। তুমি স্নান করছো? আর এই যে দেখো, এখানে তনুকে হচ্ছে স্নান করিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করতে করতেই তনু ঘুম থেকে উঠে গিয়েছিল। তো তনুকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিয়েছি। আবার ওকে হচ্ছে খিচুড়ি খাইয়েছি, সেন্টার থেকে খিচুড়ি নিয়েছিল, তো খিচুড়ি খাইয়েছি। আর তারপরে এই যে দুপুরবেলা এগুলো গোলা রুটি বানালাম, আর অনুকে হচ্ছে খিচুড়ি আর ডিম সেদ্ধটা আর কি খেতে দিলাম। কারণ কি বলো তো, ও হচ্ছে খিচুড়ি আর ডিম সেদ্ধই কিন্তু দুপুরবেলা করে খায়, অন্য কিছু কিন্তু খেতে চায় না। ভাত খেতে দিলে তো একদমই খাবে না। তো সেই জন্য প্রত্যেকটা দিনে কিন্তু ওই যায় সেন্টারে খিচুড়ি নিয়ে আসতে। আমাদের এখান থেকে বেশি দূরে না, আর ওরা 3 জন মিলে যায় একসাথে। তো তবুও ভয় লাগে, জানো তো, একা একা বাচ্চাদেরকে পাঠাতে একদমই ইচ্ছে করে না। তো যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলা আমি ফুলের গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি, কারণ খোল পচা জল দিয়েছিলাম এর আগে 2 দিন আগে। তো আমি ভিডিওতে দেখেছিলাম যে খোল পচা জল দিলে নাকি মাটি যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে একদম খড়খড়ে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাকি জল দিতে হয় না। তো সেই জন্য 2 দিন আমি জল দিইনি। তো আজকে জল দিয়ে দিচ্ছি সমস্ত গাছে। আর অ্যালোভেরার গাছগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে, দেখো। আর এই যে চন্দ্রমল্লিকার এই জাতটা না আমার কাছে আছে, একদমই আমার পছন্দ না এই জাতটা। তো এর আগে তো জানতাম না যে এত সুন্দর করে গাছ আর কি ভালোভাবে ঝাঁকালো কীভাবে করা যায়। তো এখন তো সেই হচ্ছে টিপটা পেয়ে গেছি। তো যাই হোক, এর পরের বছর থেকে আমিও চেষ্টা করব ভালোভাবে আর কি গাছগুলোকে ঝাঁকড়া করার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই ছিল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করছি।